হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ফোন কিন্তু অনেক সময় যখন লক হয় বা লক আমরা ভুলে যাই তখন কিন্তু ফ্ল্যাশ করতে হয়, অথবা যদি ফোনটি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তারপরেও কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারির কিন্তু সব পিকচার, ভিডিও বা সব ডকুমেন্টস আবার ব্যাকআপ নিয়ে আসতে পারবেন। তো সেই অপশনটি কিন্তু আমরা অনেকেই করতে জানি না। আপনি চলে যাবেন আপনার ফোনে গিয়ে দেখবেন যে গুগল ফটোস নামে একটি অপশন কিন্তু সব ফোনেই এখন বাই ডিফল্ট দেওয়াই থাকে। কিন্তু আমরা 90% মানুষ কিন্তু এই অপশনটির কাজ আসলে জানি না। তো আমি এখানে একটি সেটিং আপনাকে দেখাবো, যে সেটিংসটি আপনি যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের সকল ডাটা, ভিডিও এবং পিকচার যত আছে সব কিন্তু আপনি ফোন যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা নতুন করে ফ্ল্যাশ করতে হয়, সেগুলো কিন্তু আবার আপনি ব্যাকআপ নিয়ে আসতে পারবেন। মানে পিকচার, ভিডিও, কোনো ডকুমেন্টস হারানোর কোনো ভয় নেই। তো চলুন দেখে দেই সেটিংসটি কি। আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ফটোস অপশনে, গিয়ে উপরে দেখবেন আপনার ইমেইলের যে লোগোটি রয়েছে সেই লোগোর উপরে প্রথমে একটি ক্লিক করবেন। ক্লিক করে নিচে এসে দেখবেন ফটোস সেটিং নামে একটি অপশন রয়েছে। আপনি এই ফটোস সেটিং এখানে একটি ক্লিক দিবেন। আমি ফটোস সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করে উপরে দেখুন ব্যাকআপ অ্যান্ড সাইন নামে একটি অপশন রয়েছে। এটা কিন্তু সবার বাই ডিফল্ট অফ করা থাকে। তো এখানে আপনি অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মোবাইলে যে কয়টি, দেখুন এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার মোবাইলে যে কয়টি ইমেইল অ্যাড্রেস লগ ইন করা আছে সেই ইমেইলগুলো কিন্তু এখানে শো করবে। অবশ্যই কিন্তু সেই যে ইমেইলে আপনি ব্যাকআপ রাখবেন সেই ইমেইলের জিমেইল এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার সেই ফাইলগুলো ব্যাকআপ নিয়ে আসতে পারবেন না। ধরুন আমি এখান থেকে একটি ইমেইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে নিচে এসে দেখুন কল ডাটা ইউজেস লেখা আছে। আমার ফোনে কল ডাটা ইউজেস লেখা আছে, আপনার ফোনে কিন্তু ডাটা ইউজেস লেখা থাকতে পারে। তো আপনি সেই ডাটা ইউজেস এখানে একটি ক্লিক করবেন। দেখুন আমি কল ডাটা ইউজেস এখানে একটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন নো ডাটা কিন্তু সবার বাই ডিফল্ট নো ডাটাই দেওয়া থাকে। দেখুন এরকম নো ডাটা দেওয়া থাকে। তো আপনি একটু ডানে গিয়ে দেখবেন আনলিমিটেড নামে একটি অপশন রয়েছে। সেই আনলিমিটেডে আপনি ক্লিক করবেন। আনলিমিটেডে ক্লিক করে আপনি একটু ব্যাক আসবেন। দেখুন ব্যাক এসে এখন আপনি যদি এখান থেকে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার এখানে যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোল্ডারগুলো সব এখানে শো করবে। দেখুন আপনার ফোনের গ্যালারিতে যত ফোল্ডার রয়েছে সব কিন্তু এখানে শো করবে। এখন কথা হলো এখান থেকে আপনি কোন ফোল্ডারগুলো ব্যাকআপ রাখতে চান সেই ফোল্ডারগুলো আপনাকে অন করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কয়েকটি ফোল্ডার অন করে দিলাম। এই ফোল্ডারগুলো আমার ব্যাকআপ চলে আসবে। তো এখানে কাজ শেষ। এখন আপনি দুইবার যদি ব্যাক বাটন ক্লিক করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন উপরে কিন্তু দেখুন লেখা আছে ব্যাকিং আপ টু আপনার জিমেইল অ্যাড্রেস লেখা থাকে। এখন যদি আমি আবার ব্যাক বাটন ক্লিক করি দেখুন আমার কিন্তু সেই ফোল্ডারগুলো ব্যাকআপ নেওয়া শুরু করেছে। তো এইভাবে কিন্তু আপনি জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ফাইলগুলো ব্যাকআপ রাখতে পারবেন। এখন থেকে আপনার ফোনে যত ছবি উঠাবেন সবগুলোই কিন্তু ব্যাকআপ হয়ে যাবে অটো। সেজন্য আপনাকে কিন্তু আনলিমিটেড যে অপশন রয়েছে সেটিকে চালু করে রাখতে হবে। আপনি ওখানে যে লিমিটেড ডাটা দেওয়া আছে ওই ডাটা যদি করে রাখেন তাহলে ওই ডাটার বেশি কিন্তু ব্যাকআপ নিতে পারবে না। তো বন্ধুরা এখন ধরুন আপনার ফোনটি হারিয়ে গেল বা চুরি হয়ে গেল অথবা আপনার ফোনে ফ্ল্যাশ দিতে হলো, তাহলে ওই ব্যাকআপ ফাইলগুলো আপনি কীভাবে আবার ফেরত আনবেন? সেজন্য আপনি যে জিমেইলের আন্ডারে ব্যাকআপ করে রেখেছেন সেই জিমেইলটি আপনি ধরুন একটু নতুন ফোন নিলেন বা ওই ফোনটি ব্যাকআপ করার পরে ওই ফোনে ওই জিমেইলটি লগ ইন করলেই কিন্তু আপনি এই অপশনে আসলেই আপনার সেই পুরাতন ছবিগুলো বা ভিডিওগুলো বা যে কোনো ডকুমেন্টসগুলো আবার ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং সবাই কাজে লাগাতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি মনে হয় ভিডিওটি দেখে কিছু শিখলেন বা বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে কিন্তু
ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। প্রতিদিনই এরকম কিছু না কিছু নতুন ভিডিও কিন্তু আমি প্রতিদিনই আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।